তো চলো গোবিন্দভোগ রাইসটা ট্রাই করে নি মাটনের গ্রেভির সাথে। এটার দাম 100 টাকা। সিরিয়াসলি দূর, সস্তার খাবার আবার কোনোদিন ভালো হয় নাকি? এই লাইনটায় একদম ভুল প্রমাণ করে দিল এই দাদা। আরে বাবা, কিছু কিছু এক্সেপশন তো থাকে নাকি? কি খুঁজছো? সস্তার অনেক ধরনের কম্বো, আবার সাথে সাথে টেস্টও চাই, আবার কোয়ালিটিও চাই। যদি খুঁজে থাকো তাহলে আজকের ভিডিওটা একদম তোমার জন্য। চলো আসো আসো, ভিডিওটা দেখে নি চলো। আমার পেছনে যে দোকানটা রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের কম্বো পাওয়া যায়, খুবই অ্যাট্রাকটিভ আর খুব রিজনেবল প্রাইসে। আচ্ছা দাদা, দোকানের নাম তো নেই দাদা, দোকানের নামটা কি? দোকানের নাম হলো আমার পেটুকের আস্তানা। আর আমার দোকানটা হয়েছে মোটামুটি জানুয়ারির 19 তারিখ থেকে চালু হয়েছে। আচ্ছা, 2025 হ্যাঁ, 2025 জানুয়ারি, হ্যাঁ রিসেন্ট। তো দাদা আজকে কি কি রয়েছে? না বেসিক্যালি কি কি থাকে? মানে বেসিক্যালি আমার কাছে যেদিনকে, যেহেতু আমি নিজে রাঁধুনি, নিজে রান্না করি, নিজেই সবকিছু আয়োজন সবকিছু করি, তো যেহেতু আমি একা, মানে যেদিনকে বিরিয়ানি করি সেদিনকে আমি অন্য কম্বোগুলো রাখতে পারি, মানে অন্য কম্বোগুলো যেদিনকে থাকে সেদিনকে বিরিয়ানি থাকে। এটা এখন সবে 1 মাস হয়েছে, এবার আস্তে আস্তে এখন সেট আপ বাড়বে, ব্যবসা বাড়বে, তখন আমি এই জিনিসগুলো সব একসাথে রাখার ব্যবস্থা করবো। তো নিজে রান্না করো বলেই কি এতটা কম প্রাইসে আছে? হ্যাঁ, এটাও বলতে পারো, নিজেরা রান্না করি বলে। আর কোয়ালিটি, লেবার কস্ট নেই, কোয়ালিটি একদম, মানে বলতে পারো কোয়ালিটি মেনটেন। 1 মাস 20 দিন হচ্ছে, এখনো পর্যন্ত কেউ, মানে 1% লোক এখনো বলেনি যে খেয়ে দাদা খারাপ। কি কি কম্বো ইউজুয়ালি রাখো? জাফরানি পোলাও, আচ্ছা, তার সাথে মাটন কষা, চিকেন কষার কম্বো আছে। প্রাইস গুলো একটু বলে দিন। জাফরানি পোলাও মাটন কষার কম্বো 169, মানে 2 পিস মাটন কষা থাকবে, তার সাথে জাফরানি পোলাও থাকবে 169। বাসন্তী পোলাওর সাথে 2 পিস মাটন দিচ্ছ? 2 পিস মাটন দিয়ে মিনিমাম তোমার 60-65 গ্রামের উপরে সাইজ আছে। আচ্ছা, মানে 60-65 গ্রামের উপরে সাইজ আছে মাটনের। এরকম 2 পিস দিয়ে জাফরানি পোলাও দিয়ে জাফরানি পোলাও দিয়ে, আর চর্বি মেটে সব ফ্রি এখানে। ও ফ্রি দাও? এগুলো ফ্রি, এগুলো যে বলে যে খাবো দিয়ে দিই আমরা, চর্বি এই সব ফ্রি দিয়ে দিই। বাহ। এই যে তোমার নাল্লির পিস আছে, আর তোমার এই যে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আজকে রেখেছো? ইউজুয়ালি বাসন্তী পোলাও জাফরানি পোলাও কি একসাথে রাখো না? না, বাসন্তী পোলাও, জাফরানি পোলাও, রাইস, চিলি চিকেন, 4 পিস চিলি চিকেন দিয়ে ফুল প্লেট রাইস 100 টাকা। চিলি চিকেন ছোট নয়, চিলি চিকেনের পিস বড়, আজকে করতে পারিনি। এই আইটেম ছাড়া নেক্সট দিন যদি অন্য কিছু করো সেটা আমি করব। এইটা বাসন্তী পোলাও, আর তোমার এর সাথে, আর এইটা হলো চিকেন আছে, চিকেনের কালারটা কাসুরি মেথি দিয়ে, কাসুরি মেথি দিয়ে। এটা হলো চিকেনের ইয়ে আছে। এই চিকেনের পিসগুলো একদম সমান সাইজের, সমান সাইজ, মানে এই যে 60-70 গ্রাম এগুলো। হ্যাঁ, 2 পিস চিকেন দিয়ে পিস তোমার কত টাকা নিচ্ছ? 2 পিস চিকেন দিয়ে 100 টাকা। দেখে নাও। বাহ, চিকেনের সাইজ আছে। বিরিয়ানি কত দিয়ে শুরু? বিরিয়ানি আমার অনলি ফর শুরু হয়েছে 80 টাকা থেকে। আচ্ছা, মানে 80 টাকা কি চিকেন বিরিয়ানি? হ্যাঁ, 80 টাকায় চিকেন ফুল প্লেট দাও না হাফ? ফুল প্লেট, ফুল। মাটন কি মাটন বিরিয়ানি রাখো? হ্যাঁ, মাটন বিরিয়ানিও আছে। বা এটা লং রেঞ্জ রাইস রয়েছে, ভালো তো। এই যে মাটনের পিস, বাহ, এই 120 গ্রাম। হ্যাঁ, 120 গ্রামের পিস আমার কাছে। মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি একই হাঁড়ি? একই হাঁড়িতে। সাবধানে কেটো, তোমার চাই না ক্ষতি হোক। আমাদের না জায়গা না, ঠিক আছে, আমি দেখাচ্ছি। টেক্সচার তো ভালো বিরিয়ানি তোমার। 120 গ্রামের অপরাধ আছে। চিকেন বিরিয়ানি উইথ চিকেন চাপ দিয়ে 100 টাকা। হ্যাঁ। বাসন্তী পোলাওয়ের কম্বো আছে, বাসন্তী পোলাও 2 পিস চিকেন কষা দিয়ে 100 টাকা। 2 পিস মাটন কষা দিয়ে বাসন্তী পোলাও হলো তোমার হলো 169 টাকা। আর সব থেকে বেস্ট যেটা আমার এখানে সব থেকে বেশি চলে সেটা হলো জাফরানি পোলাও। জাফরানি পোলাওয়ের সাথে চিকেন কষা থাকে, 2 পিস চিকেন কষা দিয়ে 100 টাকা, আর 2 পিস মাটন কষা দিয়ে 170 টাকা। আর রাইস চিলি চিকেনের কম্বো থাকে, রাইস চিলি চিকেন 4 পিস, মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির সাইজ দিয়ে তোমার হলো 99 আমার কম্বো। আমার বেশিরভাগই সব 99। আর বাসন্তী পোলাওয়ের সাথে 1 পিস মাটন কষা দিয়ে 99 আমার কাছে কম্বো। আর মাটন বিরিয়ানি তোমার 150 টাকা। আর মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ দিয়ে 170 টাকা। 170 টাকা। আচ্ছা দাদা, তোমার কি আনলিমিটেড ব্যাপার আছে নাকি? হ্যাঁ, আনলিমিটেড আছে। মানে যদি কেউ বসে খায়, আমার এখানে এখনো কেউ, মানে আমি যতটা কোয়ান্টিটি দিই এখনো সবাই মানে খেতে পারেনি কেউ, 2 জন মিলে খেতে হয়েছে। মানে আমার কোয়ান্টিটি ওই এই না যে 80 টাকায় মানে খেতে মানে অল্প জিনিস দেবো, ভালো খাওয়াবো না, খারাপ খাওয়াবো, ওরকম। তোমার বিরিয়ানিতে ডিম থাকে না, ডিম নেই। বেশি দিও না রাইস, মানে এর থেকে বেশি রাইস হয় আরো বেশি, পুরো থালা ভরে যায় আমাদের। চিকেন বিরিয়ানির সঙ্গে এক পিসই মাটন দাও। ওকে তো দেখানোর। এবার সালাড। আচ্ছা দাদা, এই যে প্লেটটা নিলাম এর দামটা একটু বলে দাও। এর দামটা হলো তোমার হলো চিকেন বিরিয়ানি আর মাটন কষা দিয়ে হলো তোমার 140। মানে চিকেন মাটন দিলে 1 পিস 60 টাকা, আর চিকেন বিরিয়ানি তোমার 80 টাকা। এই হচ্ছে বিরিয়ানি। ওনার দোকানে নিয়েছি চিকেন বিরিয়ানি নিয়েছি, মাটন বিরিয়ানি নিলে 150 টাকা, আর উইথ চিকেন চাপ নিলে কিন্তু তোমরা পেয়ে যাবে পুরো কম্বো 170, মানে 169 টাকা। এখানে একটা চিকেন রয়েছে হিউজ সাইজ, আর আলু রয়েছে, এটা একটা লেগ পিস রয়েছে বড় সাইজের,
রাইস এর থেকেও বেশি কোয়ান্টিটির হয়, আমি অল্প করেই নিয়েছি। আর সাথে এখানে মোটামুটি 60-70 গ্রামের মাটন। না, বিরিয়ানি কোয়ালিটি দেখে ভালোই লাগছে, বিকজ বড় বড় রেস্টুরেন্টে গেলে তোমরা দেখেই পাও এখন চারিদিকে ডিপ ফ্রিজের মধ্যে দিনের পরে দিনে তোমার ওই চিকেন মাটন সব পড়ে রয়েছে। এই ধরনের ছোট ফুডকার্ট যারা চালান তারা কিন্তু এই ব্যাপারটা থাকে না, তাদের ডেলি যে জিনিসটা আনেন ডেলি রান্না করেন, ডেলি অল্প করে সেল করেন, অল্প মাল নিয়ে আসে, খুব তেলতেলেও নয় খুব ড্রাইও নয়, ভালো। একটু রাইসে খাই, ইমপ্রেসিভ, ড্রাই লাগছে না আমার। এই ধরনের বিরিয়ানি খেতে গেলে তোমার যদি মাইন্ডসেট থাকে যে তুমি রেস্টুরেন্টের সাইডের মতন পাবে 2 কিলো ঘি ঢেলে দিয়ে, ওরকম কিন্তু এখানে পাওয়া যায়। এই বিরিয়ানিটা আমি যেটা খাচ্ছি এটা কিন্তু একদম ঘরোয়া স্টাইলের বিরিয়ানিটা, কোয়ালিটির জিনিস, সুস্বাদু। এটা ভাজা চিকেন নয়, এর মধ্যে দিয়ে দিয়েছো ওই রোগান জলটাতে বল। তবে এই বাজেটের মধ্যে আমি বলবো কিন্তু এটা একটা ভালো কোয়ালিটির বিরিয়ানি। ফ্লেভারসে একটু কম্প্রোমাইজিং হতে পারে, বাট সত্যি কথা বলবো এটা ঘরোয়া স্টাইলের বিরিয়ানি। মাটনের রোগানটা দেবো, বেশ ভালো। আমি এর মাটনের রোগান দিয়ে খাবো, মাটনের রোগানটা ভালো। 140 টাকায় এরকম 1 পিস মাটন প্লাস চিকেন বিরিয়ানির এত বড় চিকেন, যেটা 120 গ্রামের ওপরে, আর মাটনের এইরকম একটা কোয়ালিটি দিয়ে পাওয়া যাচ্ছে। যে টাকা তুমি খরচা করছো একদম সেই টাকাটা তোমার পুষিয়ে যাবে। আনলিমিটেড আলু হয় না, ডিম এখানে থাকে না। এই দাদার কাছে তুমি খেয়েছো কিছু কোনো আইটেম? বিরিয়ানি খেয়েছি, পোলাও খেয়েছি, কেমন লাগে? চাপ খেয়েছি। আমি অনেক জায়গায় আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, যবে থেকে এখান থেকে আমি খেয়েছি, যবে দোকান করে, তারপর অন্য জায়গায় আমি আর যাইনি। আমার যতটা এই চত্বরের মধ্যে ভালো বিরিয়ানি কিন্তু খুব কম জায়গায় পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাজেট অনুযায়ী একদম ভালো, বাজেট অনুযায়ী অনেক অনেক ভালো। কেমন লাগে না? ভালো লাগে, মানে যে পয়সা খরচা করছে সেই পয়সাটা উসুল হয়। হ্যাঁ উসুল হয়। এই তো তাহলেই তো মিটে গেল। যে পয়সা খরচা করছে উসুল হলে সেটাই ভালো। বাহ, তো সব কম্বোই তোমার ভালো লেগেছে মোটামুটি? আমার বাড়ির লোকও পছন্দ করে, মানে আমার ছেলে তো বিশেষ করে আচ্ছা, এখান থেকেই নিয়ে যেতে বলে। একেবারে ঘরোয়া হ্যাঁ পদ্ধতিতে, একদম একদম। অথচ বাড়ির সাদামাটা থেকে একটু বেশ স্পাইসি, কিন্তু ভালো লাগবে। এটা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও খেতে ভালো লাগে, যের মধ্যে মটরশুঁটি রয়েছে। শীতকাল অলমোস্ট শেষ হয়ে গেছে, অল্প দাও অল্প, চাইলে আমাদের লাগলে। এটা আনলিমিটেড ব্যাপার নেই তো? না, এটা কোনো আনলিমিটেড আমাদের অল্পই দাও, লাগলে আমরা মানে চাইলে কেউ বসে গেলে চাইলে আমরা দিই। আচ্ছা, বাসন্তী পোলাও অলওয়েজ মাটন দিয়ে ভালো লাগে। বাসন্তী পোলাও এক পিস মাটন দিয়ে দাও। হ্যাঁ, 1 পিস মাটন দিয়ে দিই তো। কত দাও ওটা? 1 পিস মাটন দিয়ে তোমার হলো 100 টাকা, 99। ও আচ্ছা, 1 পিস মাটন দিয়ে একটা ভালোবাসা এটা। হ্যাঁ, এগুলো আমরা দিই, সবাইকেই দিই এরকম। ফুড ব্লগিং এর ল্যাঙ্গুয়েজে একটা ভালোবাসা। এটা এই কম্বোটা করা হচ্ছে অনলি ফর আওয়ার্স। এটা আমরা ইউজুয়ালি থাকে না কিন্তু। চিকেনটা দিয়ে যে খেতে চায় তাদের আমরা দিয়ে দিই, এরকম কোনো ব্যাপার নেই। এমনি চিকেন পার পিস কি সেল করো? হ্যাঁ, 25 টাকা পিস, 25 টাকা পিস। 25 টাকা। মানে এরকম ভাবেও কেউ নিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে 1 পিস মাটন রয়েছে, 1 পিস চিকেন রয়েছে, আর বাসন্তী পোলাও। এটা তাহলে কত দাম হবে দাদা? এটার দাম হলো 99, আর মানে 125 টাকা দাম পড়বে। 25 টাকা চিকেনটা। হ্যাঁ, 25 টাকা চিকেনটা। পোলাওয়ের সাথে সবসময় মটন 1 নম্বর যায়, তো চলো এটাও ট্রাই করে দেখা যাক। এন্ড এই মেটেটা হচ্ছে আমাদের ভালোবাসা, যেটা উনি ফ্রিতেই দিয়ে থাকেন। এন্ড আমরা একটা এক্সট্রা করে চিকেনও নিয়েছি, কারণ চিকেনটা একবার ট্রাই করা হয়নি, তাই এর থেকেও বেশি রাইস দাদা দেন, এবং সেটার সাথে পুরো কম্বোটা 99। তো চলো গোবিন্দভোগ রাইসটা ট্রাই করে নিই মটনের গ্রেভির সাথে। এটার দাম 100 টাকা, সিরিয়াসলি একদম পারফেক্ট ব্যালেন্স। তোমরা কি এক্সট্রা গ্রেভি চাইলে দাও? আমাকে একটু মাটনের গ্রেভি এখানে দিয়ে দাও না। মাটন এটা কি আচারি কিছু ব্যাপার আছে নাকি? একটু আচারি আছে, বেশ সুন্দর একটা লাগছে, টক ঝাল টাইপের লাগছে। টক ঝাল টাইপেরই আমরা বাস, বাচ্চারা খায়। খুব সুন্দর লাগছে। আর এখানে থেকে বোঝা যাচ্ছে ফুড কালারের কোনো ব্যাপারই নেই। এটার যখন আমি ছবিতে দেখেছিলাম, মানে একটা জায়গায় পোস্ট করেছিলাম, তখনই আমার মনে হয়েছিল খাওয়া দাওয়াটা সত্যি ইমপ্রেসিভ আছে। আর আমি চেষ্টা করি ভ্যালু ফর মানি যেসব জায়গাগুলো আছে সেগুলো তোমার সামনে তুলে ধরা। অ্যাজ আ জেনুইন নর্মাল মানুষ, ফুড ব্লগিং তো আমার দ্বারা হয় না, বাট সত্যি বলতে গেলে 99-এ এতটা বড় কম্বো আমি তো এই চত্বরে কোথাও দেখতে পাইনি। তো তোমরা যদি ত্রিবেণীর এই সাইডে আসো, এই প্রাইসের মধ্যে এত সুন্দর কম্বো অ্যান্ড এত টেস্ট, এর যে ভ্যালু ফর মানি, এটা কিন্তু তোমরা এখানে আমি কোথাও দেখিনি। একটা নিলে, দুটো নিলে 30 টাকা ডেলিভারি চার্জ নিই, আর 3টের ওপরে নিলে বা 3টে নিলে ডেলিভারি চার্জ ফ্রি। নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, কল করে নিতে পারো। আর এক্সাক্ট অ্যাড্রেসটা আমাকে বলে দাও। এক্সাক্ট অ্যাড্রেস হলো আমাদের এইটা হলো আপনার হলো বিটিপিএস টাউনশিপ, সবাই বিটিপিএস থার্মাল প্ল্যান্ট সবাই চেনে।
এটি হলো টাউনশিপ পেছনে, হুম। মানে টাউনশিপ এটা হলো সেকেন্ড গেট, মানে সামনের ওইদিকে আছে ব্যাংকের এসবিআই ব্যাংক। পাতিকতা মগরা ফ্লাইওভারটা ছেড়ে যেদিন হ্যাঁ। তুমি কুন্তিঘাটের দিকে ঢুকছো, হ্যাঁ। কালনা রোডে হ্যাঁ কুন্তিঘাটের দিকে ঢুকছো, বিটিপিএস এর যে সেকেন্ড গেটটা পড়বে সেকেন্ড গেট তার সামনেই। একদম সেকেন্ড গেটের একদম মানে 40 মিটারের মধ্যে আমার দোকান। আর আমি দোকান খুলি এখানে 4:30 থেকে আপ টু 5টার রাত্রির, মানে যতক্ষণ আমার মাল থাকে ততক্ষণ। কোনোদিন আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেরকম আজকে আমার মোটামুটি হয়েই হয়ে গেছে গেল, আমি এই মাত্র হয়েই গেছে। অনেকে বলে যে পাসওয়ার্ডটা দেখিয়ে দিয়েছিলে আবার লোককে, হ্যাঁ কারণ কষ্ট করছে যখন মানুষ সবাইকার করলাম, পরে আবার বলবে না যে ফ্রিতে খেয়েছি। না না আমার কাছে ঢুকেছে। আমি 1 প্লেট পোলাও নিয়ে এসেছিলাম 99 টাকায় 2 পিস চিকেন দিয়ে। এই পোলাওটা ভাগ হয়েছে এখানে, এখানে আর ওইখানে খাচ্ছে। বুঝতে পারছো কতটা কোয়ান্টিটি থাকে, প্লাস এরকম চিকেন। তো ওয়ার্থ ইট কিনা তোমরাও বিচার করো। আমাদের ভেজ মানুষ সেজন্য শুধু পোলাও খাচ্ছে, ঠিক আছে। খুব ভালো, মানে এখন অবধি এটা সেরা খেয়েছি আমি, খুব ভালো পোলাওটা। থ্যাংক ইউ।